বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। দেশ বিদেশ থেকে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মাসব্যাপী প্রাত্যহিক অনুষ্ঠান খুশ আমদেদ মাহে রমজান, এই অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় হচ্ছে শায়েরে ইসলাম ও রমজানের পবিত্রতা বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, জামিয়া হুসাইনিয়া জেরজেরিপাড়া মাদ্রাসার সম্মানিত মুফতি ও মুহাদ্দিস এবং সিলেটের পরিচিত শহীদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি দানিয়াল মাহমুদ দামাত বরকাতুহু। হযরতকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে মোবারকবাদ। আপনাকে মোবারকবাদ। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি দানিয়াল মাহমুদ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. آمنت بالله صدق الله مولانا العظيم. বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত রমজান ব্যাপী খুশ আমদেদ মাহে রমজান আজকের এই আয়োজনে আমার সামনে বিজ্ঞ সঞ্চালক, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানিত সভাপতি, আপনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনে আমাকে শরীক রাখার জন্য। ইসলামের শিয়ার মাহে রমজানের পবিত্রতা। শিয়ার শব্দটি আরবি শব্দ, কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই শব্দের ব্যবহার হয়েছে, আল্লাহ তাআলা করেছেন। শিয়ার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চিহ্ন, নিদর্শন, আলামত, প্রতীক, আলামত, বৈশিষ্ট্য বলা যায়। ইসলামের শিয়ার, শিয়ার শব্দের বহুবচন হচ্ছে শাআইর, কোরআনের ব্যবহার হয়েছে শাআইর। তো শিয়ার সাধারণত পরিভাষায় বলা হয় যে কোনো দল বা গোষ্ঠী বা মাযহাবের পরিচয় বহনকারী আলামত বা চিহ্ন বা নিদর্শনকে বা বৈশিষ্ট্যকে। সেই সংজ্ঞা হিসাবে, পারিভাষিক সংজ্ঞা হিসাবে আমরা ইসলামের যদি শিয়ার, ইসলামের শিয়ার বলতে আমরা বুঝি বা বোঝানো হয়েছে কোরআন সুন্নায় যে ইসলামের শিয়ার অর্থ হচ্ছে ইসলামের এমন কোনো বিষয়, ইসলামের এমন কোনো বস্তু যেটাকে ইসলাম এবং মুসলমান এবং কাফির, হক এবং বাতিলের মধ্যে এমন কোনো বস্তুকে প্রতীক বা চিহ্ন বানানো হয়েছে যেটা ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয় বহন করে। অর্থাৎ সহজে আমরা যদি বলি ইসলামের শিয়ার অর্থ হচ্ছে ইসলামের অপরিহার্য বৈশিষ্ট্য, নিদর্শনাবলী, প্রতীক, ধর্মীয় প্রতীক, যেটা মুসলমান এবং অমুসলিমের মধ্যে পার্থক্য তৈরি করে দেবে। এটাই হচ্ছে শিয়ার। তো শিয়ার কিন্তু ইসলামের বিভিন্ন ধরনের আছে। কিছু শিয়ার আছে স্থান কেন্দ্রিক শিয়ার, কিছু শিয়ার আছে আপনার কাল কেন্দ্রিক, সময়ের সাথে সম্পৃক্ত, আর বস্তু ব্যক্তি কেন্দ্রিক কিছু শিয়ার রয়েছে। স্থান কেন্দ্রিক শিয়ার কোরআনের বর্ণনা এসেছে, যেমন হজের সাথে সম্পৃক্ত বায়তুল্লাহ, কাবা শরীফ, এটা অন্যতম শিয়ার। সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, মুজদালিফা, মিনা ইত্যাদি কুরবানির যে পশুগুলা, এগুলো শিয়ারের বস্তু। তাছাড়া ব্যক্তি কেন্দ্রিক আছে আমাদের নবী, প্রিয় নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের অন্যতম শিয়ার। কোরআনে কারীম ইসলামের অন্যতম শিয়ার। এই সমস্ত বস্তু অনুরূপভাবে ইসলামের অনেক বিধানকেও শিয়ার সাব্যস্ত করা হয়েছে। যেমন হাদিসে এসেছে আশরুম মিনাল ফিতরা, খামসুম মিনাল ফিতরা, ইসলামের স্বভাবজাত বৈশিষ্ট্য বা শিয়ার, দাড়ি রাখা, টুপি পরা, আলিম উলামা গণ, ইসলামের মুখ ছোট করা, দাড়ি লম্বা করা, খতনা করা, এগুলো সবই ইসলামের পার্থক্য নিরূপণকারী একটা শিয়ার বা পরিচয় বহনকারী প্রতীক। তো
অনুরূপ ভাবে সময় কেন্দ্রিক শিয়ার আছে, যেমন আশহুরে হুরুম, সম্মানিত মর্যাদাপূর্ণ 4টি মাস, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরবাআতুল হুরুম, তো 4টি মাস মর্যাদাপূর্ণ মাস শিয়ার। অনুরূপ ভাবে জুমাবার ইসলামের অন্যতম একটা শিয়ার, ঈদের দিনগুলা শিয়ার, আরাফার দিনগুলা শিয়ার। অনুরূপ ভাবে জিলহজ মাসের প্রথম দশক, এগুলো একটা এক একটা একটা শিয়ার। তো ঠিক তদ্রূপ অনুরূপ ভাবে মাহে রমাদান, রমাদানুল মুবারক, যেটা ইসলাম শ্রেষ্ঠত্ব লাভ করার বা ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয় দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর মধ্য থেকে মাহে রমাদান, রমজান মাস হচ্ছে অন্যতম। তো এই পুরা রমজান মাস, যেটাকে হাদিসে সাইয়্যিদুশ শুহুর বলা হয়েছে, তো এই মাসটাও কিন্তু শিয়ারের অন্যতম একটা, যে মাহে রমজান ইসলামের মৌলিক অন্যতম একটা শিয়ার। তাছাড়া ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বুনিয়াদী বিধিবিধানও ইসলামের শিয়ার সাব্যস্ত করা হয়েছে। কোরআনে আল্লাহ বলেছেন ওমান ইউআযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ, যে আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়ের সম্মান দিয়েছেন, সেগুলার সম্মান যে রক্ষা করবে, আল্লাহ তাআলার কাছে তার জন্য এটা কল্যাণময় হবে বা এটা ভালো হবে। যে প্রত্যেকটা বিধান যেটা আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ ফরজ বিধান যেগুলো, এগুলো ইসলামের এক একটা শিয়ার। তো সেই হিসাবে মাহে রমাজানে আমরা আছি, আলহামদুলিল্লাহ। মাহে রমজান ইসলামের মৌলিক শিয়ারগুলোর মধ্য থেকে অন্যতম একটা শিয়ার। তো এই সমস্ত শিয়ারের বিষয়ে আমাদের কিছু দিক নির্দেশনা কোরআন আমাদেরকে দিয়েছে। আকিদাগতভাবে বা বিশ্বাসগতভাবে এই সমস্ত শিয়ারের প্রতি ইসলামের নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। যে একজন মুমিন, একজন মুসলমান হিসাবে আমাদের বিশ্বাসের জায়গা হচ্ছে এই সমস্ত শিয়ারের যথাযথ সম্মান এবং মর্যাদা দেয়া। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলাকে, মাহে রমজান সহ অন্যান্য শিয়ারগুলাকে মর্যাদার আসনে বসাবে। এগুলা মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ, কর্ম, বিশ্বাস, কল্পনা এ ব্যাপারে না করা। কেউ যদি এটা আমাদের বিশ্বাসের জায়গা, কিন্তু এখানে মনে রাখতে হবে এই সমস্ত বস্তু বা এই সমস্ত শিয়ারের বিষয়গুলা কিন্তু মৌলিকভাবে এগুলোর কোনো ক্ষমতা নেই। যেমন মাসের কোনো ক্ষমতা নেই, আরাফার ময়দানের কোনো ক্ষমতা নেই, মিনার কোনো ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে বারাকাপূর্ণ বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো মর্যাদা দিয়েছেন, এজন্য মর্যাদা। সহিহ বুখারীর হাদিসে স্পষ্টভাবে ফুটে উঠেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে চুমু দিয়ে বলেছেন যে লাউলা বাংলা হইলো আমি জানি, হ্যাঁ আমি জানি তুমি একটি পাথর ছাড়া কোনো কিছু নও, তুমি কারো ক্ষতিও করতে পারো না, উপকারও পৌঁছাতে পারবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুমু দিতে, এজন্য ইসলাম তুকে, আমি তোমাকে চুমু দিচ্ছি। এর দ্বারা বোঝা যাচ্ছে এই সমস্ত শিয়ারের মৌলিক কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলা এগুলোকে মর্যাদা পূর্ণ বানিয়েছেন, বিশেষত্ব দিয়েছেন, এজন্য এগুলো ইসলামের শিয়ার রূপে আখ্যায়িত লাভ করেছে। আচ্ছা মুফতি সাহেব, যে আমরা রমজানুল মুবারকের যে সমস্ত শিয়ার যেগুলা, যেমন সেহরি, ইফতার, তারপরে অতিরিক্ত জিকির আজকার, তেলাওয়াতে কোরআন, রমজানুল মুবারক আসলে পরে দেখা যায় বিশেষ করে আমাদের সিলেটে যে কোরআন চর্চার যে একটা মহড়া শুরু হয়, এইরকম রমজান ছাড়া কিন্তু এগুলা দেখা যায় না। এই বিষয়ে আপনি একটু আলাপ করবেন। এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, যে এগুলা ইসলামের শিয়ারেরই বহিঃপ্রকাশ এই সমস্ত আমলের মাধ্যমে পেয়ে থাকে, এবং এগুলা কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআন এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুস্পষ্ট বলেছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে রমজানের সিয়াম পালন করলে, রমজানের কিয়াম তারাবিহ পালন করলে, বা কোরআনে কারীমের কথা বলা হয়েছে হাদিসে, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান যাকে রাতের বেলা কোরআন আটকে দেয়, কোরআন পড়ায় ব্যস্ত থাকে, নামাজে কোরআন তেলাওয়াত করে, দিনের বেলা রোজা ব্যস্ত রাখে, কাল কিয়ামত দিবসে কোরআন এবং সিয়াম উভয়টাই তার জন্য সুপারিশকারী হিসেবে লাভ করবে। তো এই দিক থেকে বোঝা যাচ্ছে যে রমজান এই সমস্ত আমলের গুরুত্ব অপরিসীম। তাছাড়া আমরা রমজানের এই শিয়ারের মূল্যায়ন করব রমজানকে যথাযথভাবে আমল করার মাধ্যমে, যথাযথভাবে আমলের মাধ্যমে। রমজান কেন্দ্রিক যত নাফরমানি আছে, রমজানে কোনো ধরনের গুনাহ, কোনো ধরনের অন্যায় অপকর্ম না দেয়া, এটাই হচ্ছে মাহে রমজানের শিয়ারকে রক্ষা করা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যে আমরা অনেক সময় মাহে রমজানের পবিত্রতা বা শিয়ারকে অবমূল্যায়ন করি এভাবে যে আমরা সময় কাটানোর জন্য গেম খেলি, ক্যারাম বোর্ড খেলি, সিনেমা, সময় যাচ্ছে না সিনেমা দেখি, এগুলা কিন্তু মাহে রমজান নামক শিয়ারের অবমাননা করা। আর ইসলামের শিয়ারকে অবমাননা করা এটা ক্ষেত্র বিশেষ কুফরি হয়ে যায়, কুফরি হয়ে যায়। এজন্য দর্শক শ্রোতা যারা আছেন, যারা দেখছেন, মাহে রমজানের এই শিয়ারগুলার দিকে আমাদেরকে লক্ষ্য করা, মাহে রমজানের এই শিয়ারের যাতে কোনো ধরনের অবমাননা না হয়, এই রমজানের যাতে কোনো ধরনের অসম্মান না হয়, এমন প্রত্যেক কর্ম, এমন প্রত্যেক কথা, এমন প্রত্যেক কাজ থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। জি, আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি যে এই রমজানুল মুবারকে খুন, রাহাজানি, ছিনতাই এগুলা কিন্তু বেড়ে গেছে।
এইগুলা থেকে পরিত্রাণের কি ব্যবস্থা হতে পারে, একটু ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটু আলোচনা করুন। গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যে আসলে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে খুব বেশি ছিনতাই, রাহাজানি এবং হত্যা, খুন, ধর্ষণ এগুলা ঘটছে। তো এটা তো প্রথম কথা হচ্ছে, এগুলা তো মাহে রমজান ছাড়াও এমনিতেই গুনাহে কবিরা, জঘন্যতম অপরাধ। রাষ্ট্রীয় পর্যায়েও, ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং ইসলাম এগুলাকে জঘন্যতম অপরাধ সাব্যস্ত করে, সব ধর্মে এগুলা অপরাধ। আর মাহে রমজানে এই সমস্ত কর্ম করা, কুকর্ম করা, এটা তো আরো মারাত্মক পর্যায়ে, রমজানের এই শিয়ারকে অবমাননা করার পর্যায়ে। তো এক্ষেত্রে এর থেকে পরিত্রাণের অন্যতম উপায় হচ্ছে, রমজান হচ্ছে তাকওয়ার মাস। তাকওয়ার মাসে আমি নিজেকে মুত্তাকি বানাবো, তাকওয়ার যত মাধ্যম আছে সেই সমস্ত অবলম্বন করব। তাকওয়ার সাথে পরিপন্থী যত বাধা হয়ে দাঁড়ায়, তাকওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়, এই সমস্ত প্রত্যেক কাজ কথা থেকে আমি বিরত থাকবো। সাধারণ আমাদের তাকওয়ার পথে অন্তরায়, মূল অন্তরায় হয় আমাদের লোভ, আমাদের লালসা, আমাদের হিংসা, দুনিয়ার স্বার্থ এগুলা। এজন্য ব্যক্তিগতভাবে এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। লোভ, লালসা, হিংসা এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর রাষ্ট্রীয় পর্যায়ে আমরা রাষ্ট্রের অভিভাবকগণ যারা আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাই, এই সমস্ত দোষীদেরকে, দর্শকদেরকে, ছিনতাইকারীদেরকে, এদেরকে আইনের আওতায় এনে অতি দ্রুত এদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা, জনগণের শান্তি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিশ্চিত করা, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা রাষ্ট্রের প্রতি আমাদের আজকের এই জন থেকে আহ্বান জানাই। যে আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি, যে আমাদের প্রশাসন তো সদা সর্বদা খুব চৌকস অবস্থা, চৌকন্না অবস্থায় থাকে, কিন্তু প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আমরা দেখি রাতের বেলায় অনেক অপরাধ চক্র, অপরাধী চক্র তারা মহড়া দেয়, বিভিন্ন এলাকায় মহড়া দেয়, বা বিভিন্ন জায়গায় ডাকাতিরও খবর শোনা যাচ্ছে। রমজানুল মুবারকে এই যে আমরা পুরুষরা চলে যাই মসজিদে আর মহিলারা ঘরে একা থাকেন, এই অবস্থায় তারাবির নামাজের সময় ডাকাতি হয়। গত কয়েকদিন আগে আমাদের সিলেট শহরের এই যে মেজরটিলা এলাকায় একটা ডাকাতি হয়েছে, লালাবাজারে একটা ডাকাতি হয়েছে, আরো কিছু জায়গায় ডাকাতি হচ্ছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মহল্লা কেন্দ্রিক আমাদের কিছু কিন্তু প্ল্যান নিতে হবে, যে শুধুমাত্র মসজিদের ইমামকে নিয়োগ দিলাম, মুয়াজ্জিন সাহেবকে নিয়োগ দিলাম, হাফিজ সাহেবকে নিয়োগ দিলাম, এখানে নামাজ হচ্ছে, জামাত হচ্ছে, আজান হচ্ছে, এগুলা না। মহল্লার যে সমস্ত একটা কমিটি আছে, মসজিদ কমিটি, এই কমিটি যদি একটা উদ্যোগ গ্রহণ করতে পারে যে আমাদের মহল্লায় কতজন মানুষ আছে, কতটা গড় আছে, কারা নামাজ পড়তেছে, কারা নামাজ পড়তেছে না, রমজান কেন্দ্রিক যদি আমরা এই তৎপরতা যদি আমরা একটু বাড়াইয়া দিই, তাহলে আমার মনে হয় যে আমাদের অপরাধী যারা আছে তারাও একটু ভয় পাবে। কারণ প্রত্যেক মহল্লায় যদি এইভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, তাহলে অপরাধ কারা করবে। জি জি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, ইসলামের সূচনা কিন্তু, ইসলামের প্রত্যেকটা বিষয়ের সূচনা কিন্তু মসজিদ কেন্দ্রিক। মসজিদ কেন্দ্রিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামাজিক প্রত্যেকটা কাজ মসজিদ থেকে শুরু করেছেন। কিন্তু আমাদের মসজিদগুলো হয়েছে, দুঃখজনক হলেও সত্য, শুধু নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজে আসলাম, গেলাম, আর ইমাম নিয়োগ দিলাম, এটাই হয়ে গেছে। কিন্তু মূল বিষয়টা হওয়ার কথা ছিল যেটা আপনি বলছিলেন, যে আমাদের সামাজিক প্রত্যেকটা কাজগুলা মসজিদ কেন্দ্রিক হবে, মসজিদ থেকে নিয়ন্ত্রিত হবে। মসজিদের কমিটি যারা আছেন, আত্মশুদ্ধির বিষয়গুলো আছে, সামাজিক অপরাধ নির্মূলের বিষয়গুলো আছে, প্রত্যেক বিষয়গুলা মসজিদ ইমাম সাহেব, মসজিদের যে ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবদেরকে নিয়ে মসজিদ কমিটি এগুলার সামাজিক অপরাধগুলা রোধ করার জন্য একটা কমিউনিটি গড়ে তোলা, এবং কমিউনিটির মাধ্যমে এই অপরাধগুলা, অপরাধীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। যে এখানে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ কমিটিকে আমরা উদাত্ত আহ্বান জানাতে পারি যে মসজিদ কমিটির পাশাপাশি অপরাধ দমন একটা কমিটি যদি মহল্লা কেন্দ্রিক থাকে, যুবকদেরকে নিয়ে আমরা বিভিন্ন সামাজিক সংস্থা আছে, সামাজিক সংগঠন আছে, এই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে মসজিদের আঙ্গিনায় যদি বসে এলাকার সার্বিক উন্নয়ন, অপরাধ দমন, মাদকের ছড়াছড়ি থেকে এলাকার যুব সমাজকে রক্ষা করা, নারী নির্যাতন, শিশু নির্যাতন থেকে এলাকার মানুষকে বাঁচানো, এবং অন্যান্য চুরি, ডাকাতি, ছিনতাই সহ অন্যান্য অপরাধ থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের যুব সমাজকে প্রশিক্ষণ দিব, এবং এই বিষয় নিয়ে আমরা যদি প্রশাসনেরও সহযোগিতা চাই, তাহলে প্রশাসনও আমাদেরকে সহযোগিতা দিতে বাধ্য। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের কাছে একটা প্রশ্ন আসছে যে তীর খেলা প্রতিরোধে রমজানের ভূমিকা, এই বিষয়ে মোহতারাম, তীর তো খেলা একটা জুয়া। আমরা দেখি যে সন্ধ্যা পর থেকে বা রাত্র যখন 9টা 10টা হয় তখন থেকে নিয়ে বিভিন্ন এলাকায় তীর খেলা শুরু হয়। এই তীর খেলা প্রতিরোধে আমরা কি করতে পারি, আপনি একটু শেয়ার করেন। দেখেন, জুয়া, তীর সহ আমরা স্মার্টফোনে অনেক জুয়া খেলা আজকাল বিট লাগিয়ে জুয়া খেলা খেলানো হয়।
তো জুয়া খেলার ব্যাপারে আমরা মুমিন হিসেবে কোরআন তো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন সূরা মায়েদায় সম্ভবত, যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। তীর সহ যত ধরনের জুয়া খেলা আছে সবগুলা শয়তানি কর্মকাণ্ড, মাদক সহ এগুলা মানুষের মধ্যে বিদ্বেষ, বিবাদ, মারামারি, হানাহানি, হত্যা, দর্শন, লুণ্ঠন এগুলা নিয়ে আসে। এজন্য এগুলা প্রথমত হচ্ছে আমরা পারিবারিকভাবে নিজেদের প্রজন্ম, বাচ্চা কাচ্চাদেরকে শুধরানোর ফিকির করা, ইসলামী মন মানসিকতায় গড়ে তোলা, এটা প্রধান দায়িত্ব পরিবারের অভিভাবকদের। দ্বিতীয়ত সামাজিকভাবে এই সমস্ত তীরের আসর, জুয়ার আসর যেগুলা হয়, সামাজিকভাবে এগুলা প্রতিরোধের ব্যবস্থা করা, বন্ধের ব্যবস্থা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে একটা সমাজে যখন তাকওয়া তৈরি হয়ে যায়, মুত্তাকি তৈরি হয়ে যায়, অন্তরে যখন আল্লাহভীতি থাকে তখন এগুলা থাকে না। এজন্য আত্মশুদ্ধির যত পথ আছে সেগুলো অবলম্বন করা আমাদের দরকার। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। পরিশেষে আমরা একটা ঘটনা বলে আমি আজকের অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। ঘটনাটি হচ্ছে সিলেট শহরে বড় একটা জায়গায় একটা তীর খেলার আসর হইতো। তো সেইটা আমি দেখলাম। আমি দেখার পরে আইন শৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডেকে নিয়ে এসে আমি এটা দেখালাম। যদিও উনি আমাদের ইসলাম ধর্মের না, কিন্তু আজকে সিলেটে উনি নেই, যে ভূমিকাটা রেখেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই। এই দুনিয়ার সার্বিক কল্যাণ আমি ওনার কামনা করি। উনি সমূলে এই এলাকা থেকে তীর খেলার এই আসরটাকে ভেঙে দিয়েছেন, এবং সেই সময় থেকে আজ পর্যন্ত আমি আর দেখছি না যে সেই এলাকায় তীর খেলা হচ্ছে। এই জন্য আমি বলতে থাকি বা সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, যে মহল্লা কেন্দ্রিক যদি কোনো তীর খেলার আসর হয় বা কোনো একটা গ্যাং থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করলে অবশ্যই তারা পদক্ষেপ গ্রহণ করবে। আর যে কোনো সময়ের তুলনায় এখন কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক চৌকান্না, অনেক সচেতন, আমাদের দেশ এবং জাতির কল্যাণে তারা কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির এই অনুষ্ঠান 24 ভয়েসের মাধ্যমে দেশে বিদেশে প্রচারিত হচ্ছে, ধারাবাহিক অনুষ্ঠান চলছে। আপনারা আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদেরকে লিখিতভাবে জানাবেন, পরবর্তীতে আমাদেরকে জানাবেন, আমাদের মোবাইল নম্বরে আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ বিজ্ঞ আলোচক বৃন্দ আমাদের এখানে আসেন, ওনাদের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা সহযোগিতা করব। আর আমাদের অনুষ্ঠান লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যকে দেখানোর জন্য নিয়তে দিনই কাজ হিসাবে আপনি শেয়ার করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।